আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। এবং উইদাউট ক্লোজ নাকি কঠিন লাগে, নরমালি আসলে কঠিনই লাগে, কিন্তু উইদাউট ক্লোজে কিভাবে তোমাকে বস বানাইতে হয় সেটা হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু ভাইয়ের তোমার কাছে একটাই চাওয়া, তুমি জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা করো। তুমি যদি মনোযোগ দেও, প্রপার মনোযোগ তুমি ঠিকমতো দেও, তাহলে ক্লাস যদি তুমি না বুঝছো সেটা লায়াবিলিটিস আমি নিব, কিন্তু তোমার কাছে হচ্ছে মনোযোগ দেওয়া। এবং উইদাউট ক্লোজ কিভাবে একদম সহজ ওয়েতে সহজ টেকনিক অবলম্বন করে তুমি কিভাবে সলভ করবে সেইগুলো হচ্ছে আমি আজকে তোমাকে দেখায় দিব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো মানি ইজ পাওয়ার, টাকা হচ্ছে কি পাওয়ার, শক্তি, কেন্দ্র, গুড এন্ড ইভিল। টাকা হচ্ছে এমন একটা পাওয়ার, এই টাকা দিয়ে তুমি ভালো কাজও করতে পারবা, তুমি চাইলে কি করতে পারবা মন্দ কাজও করতে পারবা। টাকা হচ্ছে এমন একটা পাওয়ার, এটা দিয়ে চাইলে মানুষ ভালো কাজও করতে পারে, আবার চাইলে কি করতে পারে খারাপ কাজও করতে পারে। এরপরে দেখো ইট গিভস, এই যে টাকা জিনিসটা, টাকা এটা কি দেয়, ড্যাশ এন্ড ডিলাইট। এটা কি দেয়, ড্যাশ এন্ড ডিলাইট দেয়। ডিলাইট মানে হচ্ছে আনন্দ। এটা এই যে টাকা দেয়, টাকা আমাদের কি দেয়, আনন্দ দেয়। একটা জিনিস আগে তোমাকে বলি, তাহলে তুমি একটু নোট করো বিষয়টা। দেখবা মনে রাখবা, এন্ড সবসময় কি করে সমজাতীয় জিনিসকে কানেক্ট করে। এন্ড সবসময় কি করে সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। মনে রাখবা, এন্ড এর আগে যদি কি থাকে, নাউন থাকে। এন্ড এর আগে যদি নাউন থাকে, এন্ড এর পরে কি হয়, নাউন হয়। এন্ড এর আগে যদি কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এন্ড এর পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এন্ড এর আগে যদি কখনো অ্যাডভার্ব থাকে, তাহলে এন্ড এর পরে কি হয়, একটা অ্যাডভার্ব বসে। মনে থাকবে তো ভাই কি কথাটা বলছে, যে এন্ড সবসময় কি করে সমজাতীয় দুইটা জিনিসকে সে কানেক্ট করে। এন্ড সবসময় কি করে, দুইটা সমজাতীয় জিনিসকে কানেক্ট করে। অর্থাৎ এন্ড এর আগে নাউন থাকলে এন্ড এর পরে নাউন, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ থাকলে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ, এন্ড এর আগে তোমার কি থাকলে, এন্ড এর আগে অ্যাডভার্ব থাকলে এন্ড এর পরে অ্যাডভার্ব। ক্লিয়ার এতটুকু বিষয়টা? তাহলে আমাকে বলো যে মানি যে বিষয়টা না, মানি আমাদেরকে কি দেয়, আনন্দ দেয়, এবং সামথিং এই রিলেটেড আরো অন্য একটা বিষয় দেয়। আচ্ছা দেখো, ডিলাইট মানে হচ্ছে একটা কি নাউন। তার মানে এতটুকু তুমি শিওর, এন্ড এর পরে যেহেতু নাউন বসছে, অবশ্যই এন্ড এর আগে কি বসবে, একটা নাউন বসবে। এতটুকু তো ক্লিয়ার, যে এন্ড এর পরে ডিলাইট মানে আনন্দ, একটা নাউন। এর এন্ড এর পরে যেহেতু নাউন বসছে, তাহলে এন্ড এর আগে অবশ্যই একটা নাউনই তোমাকে বসাতে হবে। ডিলাইট মানে আনন্দ, টাকা আমাদের কি দেয়, আনন্দ দেয়, আমাদের সুখ দেয়, আমাদের আরাম দেয়। তাহলে আরাম ইংলিশ কি বলতো, আরাম ইংলিশ কি, কমফোর্ট। তুমি চাইলে প্লেজার ইউজ করতে পারো। তাহলে টাকা আমাদের কি দেয়, টাকা আমাদের কমফোর্ট দেয়, আরাম দেয়। কমফোর্ট অথবা কি দিতে পারো, প্লেজার দিতে পারো। এসিওয়ারি প্লেজার, পি এল ই এসিওয়ারি প্লেজার। এই দেখো যে এটা, এই যে ইট গিভস, এটা দেয় কি, কমফোর্ট দেয়, এটা আরাম দেয় অথবা প্লেজার দেয়, একটু শান্তি দেয়, এন্ড ডিলাইট আনন্দ দেয়। এতটুকু ক্লিয়ার হয়েছে বিষয়টা? এরপর এটা লক্ষ্য করো, ইট ড্যাশ ডু এভরিথিং। এটা কি করতে পারে, এটা সবকিছুই করতে পারে। এটা কি করতে পারে, এটা এই যে ইট বলতে আসলে এখানে মানিকে ইন্ডিকেট করতেছে, যে টাকা যে জিনিসটা, এটা সবকিছু করতে পারে। টাকা দিয়ে মানুষ সবকিছু করতে পারে। তাহলে পারা উঠতে আমরা কোন মডেলটা ইউজ করি বলো? এখানে ডু মানে কি, ভার্বে কি আছে, বেস ফর্মে আছে বা বি ওয়ানে আছে। তার মানে এর আগে আমার কি বসাইতে হবে, একটা মোডাল ভার্ব ইউজ করতে পারবে। টাকা সবকিছু করতে পারে। পারা অর্থে আমরা কোন মডেলটা ব্যবহার করি, অ্যাবিলিটি অর্থে আমরা কোন মডেলটা ইউজ করি, আমরা হচ্ছে ক্যান ইউজ করি। তাহলে ইট ক্যান ডু, এটা করতে পারে এভরিথিং। এই টাকা জিনিসটা সবকিছু করতে পারে, ভালো জিনিসও করতে পারে, খারাপ জিনিসও করতে পারবে। তুমি চাইলে এই টাকা দিয়ে যে কোনো কিছুই করতে পারবা। এরপরে দেখো, এ পারসন উইদাউট ড্যাশ ইজ এ পারসন টু বি পিটেড। পিটেড মানে হচ্ছে তোমার করুণা। পিটেড মানে কি, করুণা। বলতেছে এ পারসন উইদাউট ড্যাশ, একজন ব্যক্তি, কি ছাড়া ব্যক্তি, একটা টাকা ছাড়া একজন ব্যক্তি, ইজ এ পারসন, সে হচ্ছে এমন একজন মানুষ হয়, টু বি পিটেড, সে কি হয়, সে হচ্ছে একটা মানে করুণার ব্যক্তি হয়, মানে করুণার ব্যক্তি হয়। যার টাকা নাই সে দেখবা করুণা, মানে সবাই তাকে করুণা করে, দয়া দেখায় তার প্রতি, সে একটা করুণার ব্যক্তিতে পরিণত হয় যার টাকা নাই। তাহলে দেখো এ পারসন উইদাউট কি বলো, একজন মানুষ কি ছাড়া একজন মানুষ, উইদাউট মানি, যেহেতু মানি রিলেটেড একটা মানে প্যাসেজটা এটা যেহেতু, তাহলে কি হবে বলো, এ পারসন উইদাউট মানি, টাকা ছাড়া একজন ব্যক্তি, ইজ এ পারসন, সে হচ্ছে এমন একজন ব্যক্তিতে হয়, টু বি পিটেড মানে সে হচ্ছে কি করুণার ব্যক্তিতে পরিণত হয়। এরপরে দেখো নোবডি পেজ, কেউ তাকে কি করে না, প্রদান করে না, ড্যাশ রেসপেক্ট টু হিম, মানে কেউ তাকে কোনো ধরনের কি করে না, সম্মান করে না, তাকে কোনো ধরনের কি করে না, তার প্রতি সম্মান প্রদর্শন করে না, কোনো ধরনের সম্মান মানে প্রদর্শন করে না। তাহলে বলো এখানে আমি কি ইউজ করতে পারি, আমি কি চাইলে এখানে এনি ইউজ করতে পারি না, যে নোবডি পেজ এনি রেসপেক্ট, মানে কেউ তাকে কোনো ধরনের সম্মান করে না, টু হিম মানে তার প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করে না। চাইলে তুমি এখানে প্রপার অর্থ ইউজ করতে পারো, যে কেউ তাকে কি করে না, সঠিক
প্রপার যে একটা রেসপেক্ট আছে এই রেসপেক্টটা সে করে না, পিআরও পিআর প্রপার প্রপার রেসপেক্টটা তাকে কি করে না, কেউ করে না, বা কোনো ধরনের রেসপেক্টই করে না। তো কোনো ধরনের রেসপেক্ট করতে তুমি এনি দিতে পারো, বা সঠিক মূল্যায়ন তাকে করে না, সঠিক রেসপেক্ট তাকে করে না, এই ক্ষেত্রে তুমি প্রপার দিতে পারো। ক্লিয়ার? এরপরে লক্ষ্য করো, হিজ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধব যারা আছে, এই যে যার টাকা নাই তার যে বন্ধু বান্ধব আছে, ডু নট হিম, তাকে কি করে না, বলো, তাকে কি করে না, তাকে মূল্যায়ন করে না, তাকে পাত্তা দেয় না। এর আগে তুমি একটা জিনিস বিষয় লক্ষ্য করো, মনে রাখবা, ডু নট, এরপর হচ্ছে কি ডাজ নট, এরপর হচ্ছে ডিড নট। কি বললাম? ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে সময় কি হয়, বি1। নরমালি বি1 বলতে বেস ফ্রম বসে, ঠিক আছে? যে ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে কি বসে, ভার্বের বি1 বসে, ঠিক আছে? ভার্বের বেস ফ্রম বসে, ডু নট, ডাজ নট, ডিড নট। তাহলে দেখো, হিজ ফ্রেন্ডস ডু নট ড্যাশ হিম, তাকে কি দেয় না, তাকে মূল্যায়ন করে না, তাকে পাত্তা দেয় না। তাহলে দেখো এখানে ডু নট আছে না, তার মানে আমার এখানে কি বসে দেবো, বি1 বসাতে হবে। তাকে কি করে না, মূল্যায়ন করে না, তাকে মূল্যায়িত করে না। তাহলে মূল্যায়ন করে না, মূল্যায়ন করা ইংলিশ কি, তুমি মূল্য দেয় না, এখানে কি দিতে পারো, ভ্যালু দিতে পারো। এখানে কি দিতে পারো, ভ্যালু। অনেকে মনে করতে পারো যে ভ্যালু মানে তো মূল্য, এটা তো একটা কি নাউন। তাহলে তুমি কি যে ভাই এখানে বুঝলাম না, ডু নট বলতেছেন আবার এখানে নাউন দিতেছেন, ডু নট ডাজ নট এর পরে তো ভার্ব দরকার না ভাইয়া, তুমি কিন্তু বুঝতে হবে ভ্যালু সে নাউন হয় আবার কি হয়, ভার্ব হয়। ভ্যালু যখন মূল্য হয় তখন নাউন হয়, যখন মূল্য দেওয়া বোঝায় তখন সেটা ভার্ব হিসেবে বসে। এখানে ভ্যালুটা কি, মূল্য দেওয়া অর্থ প্রকাশ করতেছে। যে হিজ ফ্রেন্ডস ডু নট ভ্যালু, তার বন্ধু বান্ধবরা সঠিক মানে ডু নট ভ্যালু হিম, তাকে কি দেয় না, পাত্তা দেয় না, তাকে মূল্যায়ন করে না। ঠিক আছে? দেখো কি বললাম, তো ডু নট ডাজ নট এগুলোর পরে বি1 বসে, ভ্যালু মানে কি, মূল্যায়ন করা, মূল্য দেওয়া, এরকম, তাই বি1 হিসেবে বসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, হি হ্যাজ টু ডিপেন্ড, তাকে কি করতে হয়, নির্ভর করতে হয়, অন দা ড্যাশ অফ আদার্স, তাকে কি করতে হয়, অন্যের দয়ায় বা অন্যের করুণার উপর কি করতে হয়, বেঁচে থাকতে হয়। যার টাকা নাই তার বন্ধু বান্ধব নাই, যদিও বন্ধু বান্ধব থাকে তাকে সঠিক রেসপেক্ট করে না, কোনো রেসপেক্টই করে না, তাকে পাত্তা দেয় না, তাকে মূল্য দেয় না। ঠিক আছে? এরপরে বলতেছে তাকে কি করতে হয়, অন্যের দয়ায়, অন্যের করুণার উপর তাকে নির্ভর করতে হয়, তাকে বেঁচে থাকতে হয়। একটা জিনিস তোমাকে লক্ষ্য করো, বলি, দি মানে কি, বা দা যেটাই বলো, দা মানে কি একটা আর্টিকেল না, আর অফ মানে একটা প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড বসে, সেটা কিয়ামত পর্যন্ত কি হবে, নাউন হবে। কি হবে, নাউন হবে। কি বলছি ভাইয়া, লক্ষ্য করো বিষয়টা। আর্টিকেল কোনগুলা, এ এন দা, এ এন দা, এবং এরপরে ড্যাশ আছে, এবং এরপরে কি আছে, একটা যে কোনো একটা প্রিপজিশন থাকে। আর্টিকেল, আর্টিকেল ড্যাশ, এবং এরপরে কি প্রিপজিশন, কি প্রিপজিশন, এর মাঝে যে একটা ড্যাশ থাকে, ওই ড্যাশের মাঝে আজীবন কি হবে, নাউন হবে। তার মানে এতটুকু তুমি নিশ্চিত এখানে কি বসবে, একটা নাউন বসবে। তাহলে বলো কি বলতেছে এখানে, এখানে বলতেছে এখানে হি হ্যাজ টু ডিপেন্ড, তাকে নির্ভর করতে হয়, অন দা ড্যাশ অফ আদার্স, অন্যের করুণার উপর, অন্যের দয়ার উপর তাকে নির্ভর করতে হয়। অন্যজন, আমার যদি টাকা না থাকে আমি সবসময় চায়া থাকবো যে আরেকজন কখন 10টা টাকা আমাকে দিব, আমি একটু খাওয়া দাওয়া করবো, আমি একটা রুটি খাবো, আমি একটা কলা খাবো, আমি একটা কোনো একটা কিছু খাবো। কার উপর, যখন আমার টাকা থাকে না তখন অন্যের উপর, অন্যের করুণার উপর আমার নির্ভর করতে, অন্যের করুণার উপর আমার বেঁচে থাকতে হয়। তাহলে অন্যের দয়া বা করুণা এই করতে আমরা কি ব্যবহার করতে পারি, বলো, মার্সি ওয়ার্ডটা ইউজ করতে পারি। মার্সি মানে কি, দয়া বা করুণা। চাইলে তুমি এখানে কি করতে পারো, কাইন্ডনেস ওয়ার্ডটা ইউজ করতে পারো। কাইন্ডনেস, কাইন্ড মানে হচ্ছে কি, দয়ালু, একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এনি ডাবল এস নেস যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়। দেখো তো, মার্সি মানে নাউন, কাইন্ডনেস মানে তো নাউন। আমার তো এটাই দরকার ছিল যে আর্টিকেল আছে, প্রিপজিশন আছে, মাঝে আমার কি দরকার, নাউন দরকার। আমি নাউন বসাইছি, মার্সি মানে করুণা, এটা একটা নাউন। কাইন্ডনেস মানে কি, দয়া বা করুণা, এটা হচ্ছে একটা কি, নাউন। এভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে তোমার কি উত্তর করতে হয়। ঠিক আছে? আর মাথাটা তুমি একটু কি রাখবা, একটু তোমার শার্প রাখবা, একটু ক্লিয়ার রাখবা, তুমি ইজিলি আনসার করতে পারো। এখানে বলতেছে যে একজন ব্যক্তি যার টাকা নাই তার সবসময় অন্যের করুণার উপর নির্ভর করতে, অন্যের দয়ার উপর নির্ভর করতে হয়। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, ইন অর্ডার টু ড্যাশ মানি, টাকা কি করার জন্য, টাকা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য, হি ডাজ এ লট অফ জবস, তাকে কি করতে হয়, অনেকগুলা চাকরি করতে হয়। একজন ব্যক্তি যার টাকা নাই, টাকা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য তাকে অনেকগুলা জবস করতে, অনেকগুলা চাকরি তাকে করতে হয়, তাকে অনেকগুলা কাজ করতে হয়। ইন অর্ডার টু, দেখো ইন অর্ডার টু, টু মানে কি একটা, বলো তো, টু মানে কি একটা ইনফিনিটিভ না, টু মানে কি একটা ইনফিনিটিভ। টুর পরে কি হয়, ভার্বের বি1, অর্থাৎ বেস ফ্রম বসে, কি বসে, বেস ফ্রম বসে, টুর পরে কি বসে, ভার্বের
বেস ফ্রম বসে, তাহলে বলো আমাকে ইন অর্ডার টু ড্যাশ মানি, টাকা কি করার জন্য, টাকা কি করার জন্য আমাদের চাকরি করতে হয়, টাকা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য আমাদের চাকরি করতে হয়। তাহলে বলো উপার্জন করা ইংলিশ কি, উপার্জন করা ইংলিশ কি, আর্ন। আর্নটা কোনো চেঞ্জ হবে না, কারণ টুর পরে কি বসে, ভার্বের বেস ফ্রম বসে। তাহলে দেখো ইন অর্ডার টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য, তুমি চাইলে দিতে পারো এখানে গেট দিতে পারো, যে ইন অর্ডার টু গেট মানি, টাকা পাওয়ার জন্য আমাদের অনেক কাজ করতে হয়, বা টাকা উপার্জন করার জন্য আমাদের অনেকগুলো কি করতে হয়, কাজ করতে হয়। তুমি গেট দিলেও কারেক্ট, তুমি আর্ন দিলেও কারেক্ট, তোমাকে লক্ষ্য রাখতে হবে টুর পরে তুমি বেস ফ্রম দিতেছো কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, ইট ইজ এ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ, এই যে টাকা যে জিনিসটা, এটা আমাদের জীবনের জন্য কি, এটা অবশ্যম্ভাবী, এটা আমাদের দরকার, এটা ছাড়া হয় না। তাহলে বলো এই যে ইট ইজ এ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে জীবনের জন্য, জন্য অর্থে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করি বলো তো, ফর ব্যবহার করি না। তাহলে বলো এটা অর্থটা কি হইতেছে, ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা এই যে টাকা, যে টাকাটা আমাদের জীবনের জন্য কি অনেক দরকার, এটা প্রয়োজনীয়, এটা অবশ্যম্ভাবী, এটা ছাড়া হয় না আমাদের লাইফ, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় তুমি লক্ষ্য করো, এখানে অনেকেই মাস্ট দেখা তুমি অনেকে বলতে পারো ভাই মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, এর পরে ভার্বের বি ওয়ান দরকার, বেস ফ্রম দরকার, তাহলে কেন আপনি প্রিপজিশন ব্যবহার করতে পারতেন, মানে প্রিপজিশন কেন ব্যবহার করতে পারতেন, প্রিপজিশন কেন ব্যবহার করতেছেন? আমি তোমাকে বলি ভাই, দুনিয়াটা এইভাবে চলে না, একটু চিন্তা করতে হবে তোমাকে ক্রিটিক্যালি। দেখো এ মানে কি একটা আর্টিকেল, এ মানে কি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কখনো দেখছো ভার্ব বসতে, আর্টিকেলের পরে কখনো দেখছো ভার্ব বসতে না। আর্টিকেল একটু আগে যে বলছিলাম, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি বসে, সেটা কিয়ামত পর্যন্ত কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এখানে মাস্টটা কিন্তু ভার্ব না, এখানে মাস্টটা কিন্তু মডেল ভার্ব না, এখানে মাস্ট হচ্ছে একটা নাউন, কারণ কার ভিতরে বসছে, সে একটা এ মানে আর্টিকেল, ফর মানে প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড বসলে সেটা সব সময় কি হয়, নাউন হয়। এখানে মাস্ট অনেকেই মনে করবে মাস্ট হচ্ছে একটা ভার্ব, না, মাস্ট হচ্ছে একটা কি, নাউন। কারণ তুমি সানোয়ার ভাইয়ের ক্লাসটা করছো, তুমি জানো আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড বসলে সেটা সব সময় কি হয়, নাউন হয়। তাহলে বলো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অবশ্যম্ভাবী, এটা আমাদের জীবনের জন্য খুবই দরকারি টাকা জিনিসটা। বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ হ্যাপিনেস, কিন্তু টাকা দরকারি ঠিক আছে, কিন্তু টাকা আমাদের জীবনের জন্য কি নিয়ে আসে না, সুখ নিয়ে আসে না। সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়, এই টাকা জিনিসটা কখনোই আমাদের কি নিয়ে আসে না, সুখ নিয়ে আসে না। তাহলে নিয়ে আসা, আনা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি বলতো, ব্রিং ইউজ করতে পারি না, কি ইউজ করতে পারি, ব্রিং ইউজ করতে পারি, তাই না? দেখো যে আবার এখানে একটা জিনিস লক্ষ্য করবা, বাট ইট ডাজ নট, ডাজ নট মানে কি, একটু আগেই তো দেখাইলাম যে ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে কি হয়, ভার্ব বি অন হয়। তাহলে এখানে কি হবে, নেসেসারিলি, এটা তো অ্যাডভার্ব, সমস্যা নাই, এখানে কি দরকার, একটা বি অন দরকার, ভার্ব দরকার। তাহলে যে বাট ইট ডিজ নট, এই যে টাকা জিনিসটা, এটা কি করে না, নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস, এটা কি নিয়ে আসে না, এটা সুখ নিয়ে আসে না। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে, সুখ জিনিসটা এটা পরিপূর্ণরূপে এ ম্যাটার, এটা হচ্ছে একটা কি, আপেক্ষিক একটা বিষয়। ম্যাটার মানে কি, বিষয়, সুখ জিনিসটা হচ্ছে বড় আপেক্ষিক একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে আমি বলি আপেক্ষিক জিনিসটা কি। আমি সানোয়ার ভাই, আমি একটা গরিব, আমার মতো যে গরিব যারা আছো, আমাকে যদি 10টা টাকা কেউ দেয়, আমাকে যদি 20টা টাকা কেউ দেয়, কিংবা 100 টাকা আমাকে যদি কেউ দেয়, আমি হচ্ছে খুশি হয়ে যাব। এবং হচ্ছে আমার মতো মানে খুশি ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ থাকবে না। কারণ হচ্ছে আমার 100 টাকা হইলে আমার সবকিছু চলে, আমি হলের মধ্যে 2 বেলা খাইতে পারবো, সকালেও খাইতে পারবো একবার, দুপুরেও খাইতে পারবো। ঠিক আছে, আমার সুন্দর চলে যাবে আমার 100 টাকা দিয়ে। কিন্তু অনেকেই আছে যাকে তুমি 10,000 টাকা দিবা কিংবা 20,000 টাকা দিবা, তার দেখবা তার ভালো লাগতেছে না, সে খুশি না, সে স্যাটিসফাইড না। তাহলে দেখো স্যাটিসফ্যাকশন যে বিষয়টা, হ্যাপিনেস যে বিষয়টা, এটা কিসের উপরে, এটা কি মানির অ্যামাউন্টের উপরে, নাকি এটা তোমার স্যাটিসফ্যাকশনের উপরে? সুখ জিনিসটা, আমাকে 10 টাকা বা একটা ভিক্ষুককে তুমি দেখবা যে তুমি 20 টাকা দিলে উনি হচ্ছে অনেক খুশি হইতেছে, বা অনেক অনেক ব্যবসায়ীরা তুমি যদি 1 লাখ টাকা দাও, তাহলে দেখবা তার এটাতে হইতেছে না, কারণ হচ্ছে অনেক টাকার কারবার তার। তার মানে মানি কখনো কি করতে পারে না, হ্যাপিনেস দিতে পারে না। সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়, সুখ জিনিসটা হচ্ছে কি, আপেক্ষিক একটা বিষয়, সেটা হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশনের উপর নির্ভর করে, তুমি কতটুকু পায়, তুমি কতটুকু স্যাটিসফাইড, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এই কথাটা এখানে বলতেছে যে হ্যাপিনেস জিনিসটা এটা হচ্ছে তোমার কি একটা আপেক্ষিক একটা বিষয়, এটা এক একজনের ক্ষেত্রে এক একটা ভেরি করে, কেউ একটু দেয় সন্তুষ্ট হয়ে যায়, সুখ নিয়ে আসে, আর কারো কি অনেক পাইলেও সে সুখী হয় না, তার স্যাটিসফ্যাকশন হয় না, স্যাটিসফাইড হয় না। তাহলে বলো সুখ জিনিসটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। দেখো আর্টিকেল আছে না, আর্টিকেল এবং হচ্ছে তোমার কি নাউন। তাহলে দেখো আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে বলতো, আর্টিকেল এবং নাউনের মাঝে একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে সুখ জিনিসটা একটা আপেক্ষিক বিষয়, আপেক্ষিক ইংলিশ কি, রিলেটিভ, আপেক্ষিক ইংলিশ কি, রিলেটিভ। যে হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ রিলেটিভ ম্যাটার, সুখ জিনিসটা হচ্ছে একটা কি, পুরোপুরি আপেক্ষিক একটা বিষয়।
ক্লিয়ার? সো এইভাবে তুমি যদি ভেঙে ভেঙে উইদাউট ক্লোজ প্র্যাকটিস করো, তোমার কোনো বিষয় না, তোমার যে কোনো উইদাউট ক্লোজ আসুক, জাস্ট তুমি মিনিংটা যদি একটু বুঝো, আর যদি তুমি এই গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু অ্যানালাইসিস করতে পারো, ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আজকে আর কথাটা দীর্ঘায়িত করলাম না। তো আমি মনে হয় তুমি যদি আমার এই ক্লাসটা দেখে থাকো, তুমি এই ভাইয়ের ফ্যান হইতে হবে তোমার। জাস্ট মনোযোগ দিয়ে তুমি যে ক্লাসটা করতে থাকো। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে এখন হচ্ছে আমার চ্যানেলটা নতুন, যারা সাবস্ক্রাইব করো নাই, তুমি সাবস্ক্রাইব করে দিও, যাতে হচ্ছে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।